আমাদের জীবনে আমি এই 2024 সালের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আর 4 দিন বাকি আছে, আমি বলতে চাই, হে যুবকেরা, হে আমার দেশবাসী, হে যুবক যুবতী ভাই বোনেরা, তোমরা যারা এখনো মাস্তাও দিতেছো 31st নাইট উদযাপন করার জন্য, হ্যাঁ 2025 সালে নতুন বর্ষ উদযাপন করার জন্য যারা উন্মুখ হয়ে আসো, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, না, এটা মুসলমানের কোনো আদর্শ না, এটা মুসলমানের কোনো কাজ না। কোনো মুসলমানের সন্তান নতুন বছর 31st নাইট উদযাপন করতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই বছরের শেষ প্রান্তে সে আল্লাহর কাছে অনুশোচনা করতে হবে, আল্লাহ সারা বছর কত ভুল ভ্রান্তি হয়েছে, কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তুমি যদি হিসাব চাও, 1 বছরের হিসাব আমার দেওয়া সম্ভব না, আল্লাহ তুমি এই বছর আমাকে মাফ করে দাও, সামনে বছর যেন ভালো চলতে পারি, ইবাদত করতে পারি, নেক আমল বেশি করতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি, সেই তৌফিক দান করো। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর বিশেষ করে আমার এলাকার যুবক ছেলেরা যারা আছে, হ্যাঁ যারা আছে, তাদেরকে সতর্ক করে দেয়, এটা মুসলমানদের কোনো কাজ না, ইসলামের কোনো কাজ না। তোমরা এই জাতীয় কোনো কাজে লিপ্ত হইবা না। এখানে হোক, পাশে হোক, ওই দূরে যায় হোক, ওই ব্রিজের উপরে যায় হোক, এই কাজ কোনোদিনও করবা না। এটা মুসলমানের কোনো কাজ না। মুসলমানের সন্তান এই 31st নাইট পালন করতে পারে না। এই জন্য আমার সমাজবাসী সহ সকলকে উদারত আহ্বান জানাই, আল্লাহ আমাদেরকে সকলকে এই কাজ থেকে বেঁচে থাকার বছরকে বরণ করার জন্য 31st নাইট নতুন বছরকে স্বাগত জানানোর জন্য কত প্রস্তুতি চলতেছে। বিশেষ করে যুবক যুবতীদের মাঝে অনেক প্রস্তুতি। যেই 31শে ডিসেম্বর শেষ হইয়া 12টা 1 মিনিট বাজবে, এই অপেক্ষায় অনেক মানুষ প্রহর গুনতেছে আনন্দ ফুর্তি করার জন্য। আসলে বিষয়টা এমন না, এটা আনন্দের জন্য না। মানুষ, আমরা মুসলমান, আমাদের পরকাল আছে, আমাদের জবাবদিহিতা আছে, আল্লাহর সামনে হিসাব নিকাশ আছে, কি বলেন? এই জন্য ওই দৃষ্টিকোণ থেকে আমাদের চিন্তাধারা এমন থাকা দরকার ছিল যে একটা বছর আমি অতিক্রান্ত করলাম, 1 বছর কাটাইলাম, 1 বছরের মধ্যে আমার যতটুকু ইবাদত করা দরকার ছিল, আমার আল্লাহর হুকুম যতটুকু মানা দরকার ছিল, নবীর তরিকা যতটুকু মানা দরকার ছিল, যেইভাবে চলা দরকার ছিল, আসলে আমি চলতে পারি নাই, ঠিক কিনা? আমাদের মধ্যে কত ভুল ভ্রান্তি, কত গুনাহ, কত অন্যায় রয়ে গেছে। একটা বছর যে চলে যাইতেছে, এই বছরের জন্য অনুশোচনা করা দরকার ছিল। আল্লাহ পাক আমাকে আপনাকে একটা টাইম, সময় বেঁধে দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আমার আপনার মালিক আমাকে আপনাকে যেই নির্ধারিত সময় নির্ধারণ করে দুনিয়ায় প্রেরণ করেছেন, এই সময়টা যখন এসে পড়বে, 1 সেকেন্ড আর ওভার কইরা 1 সেকেন্ড বেশিও দুনিয়ায় থাকার আমার আপনার কোনো ক্ষমতা নাই। লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আগেও যাব না, পরেও ক্ষমতা নাই। তাহলে এই যে আমার জীবনের ক্যালেন্ডার থেকে একটা বছর শেষ হয়ে গেল, আমি এই বছরটা কিভাবে কাটাইলাম? যদি পিছনের দিকে তাকাই, আমার জীবনের দিকে যদি তাকাই, এই বছরটায় আমি কতটুকু আমল করলাম, কতটুকু নেক কাজ করলাম, আর কতটুকু গুনার কাজ করলাম, যদি একটু চক্ষু বন্ধ কইরা আমি আপনি একটু তাকাই, একটু মনকে জিজ্ঞাসা করি, মন তুমি এই বছরটায় কি নেক আমলটা করলা, দেখা যাবে আমি আমার কথা বলতেছি, দেখা যাবে যে আমার নেকের আমল থেকে, নেকের কাজ থেকে গুনার কাজের পাল্লা অনেক বেশি ভারী, অনেক বেশি ভারী হয়ে গেছে। এই জন্য বছরের শেষ প্রান্তে এসে, বছরের শেষ লগ্ন এসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার, মাপ চাওয়া দরকার, আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার। ও আল্লাহ, যেইভাবে একটা বছর কাটানোর দরকার ছিল, আল্লাহ গো আমি পারি নাই, আমার অনেক ভুল রয়ে গেছে, আমার অনেক গুনাহ হয়ে গেছে। রব্বুল আলামিন, তুমি আমার জীবনের গুনাহকে ক্ষমা করো। সামনে নতুন বছর আসতেছে আল্লাহ, সেই বছরে যেন আমি ভালো কাটাইতে পারি, বেশি বেশি তোমার নেক আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। জোরে কোন আমিন। আসলে আনন্দ করার জন্য, এই জন্য আমি
আজকের জুমার বয়ানে কিছু নসিহত করতে চাই, এই বিষয়ে কিছু নসিহত করতে চাই। উলামায়ে কেরাম সাধারণ মানুষদেরকে নসিহত করেন। এই যে আমি নসিহত করতেছি, আপনারা শুনতেছেন, এটার ধারাবাহিকতা কোথা থেকে? এটা ধারাবাহিকতা আমার আপনার নবী থেকে। আমার আপনার নবী এইভাবে নসিহত করতেন, তার সাহাবাদেরকে এইভাবে নসিহত করতেন। আমরা যারা বয়ান করি, কথাবার্তা বলি মাঠে ময়দানে, দেখা যায় অনেক বক্তার এই অভ্যাস আছে যে সামনে যদি শ্রোতা অনেক বেশি থাকে তাহলে বয়ানটা গর্জিয়াস হয়, অনেক ভালো হয়, বয়ান করতেও সে ভালো মনে করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। আর যদি শ্রোতার সংখ্যা কম হয়, শ্রোতার সংখ্যা একেবারে কম হয়, তখন বয়ান করতে তারা ভালো লাগে না, ঠিক না? বয়ান করতে বক্তার ভালো লাগে না, শ্রোতা তেমন একটা। কিন্তু আমার আপনার নবী এমন বক্তা ছিলেন, এমন বক্তা ছিলেন, সাইয়্যিদুল খুতাবা। নবীর একটা উপাধি হলো, আমার আপনার নবী হলেন সাইয়্যিদুল খুতাবা, বক্তা সম্রাট, বক্তাদের নেতা, বক্তাদের মধ্যে থেকে সবচেয়ে বড় বক্তা ছিলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শুরু থেকে নিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত আমাদের নবী পর্যন্ত প্রায় ১০০ লক্ষ নবীর কথা আসছে। এই ১০০ লক্ষ নবী, প্রত্যেক নবী বক্তা ছিলেন, সব নবী বক্তা ছিলেন, সবাই অস্পৃশ্য, সব নবী বক্তা ছিলেন। এই বক্তাদের মধ্যে সবচেয়ে সেরা বক্তা হলেন, সবচেয়ে সেরা ওয়াইজ হলেন আমাদের নবী। আমাদের নবীর অভ্যাস ছিল অনেক মানুষ যেখানে সেখানে যেইভাবে কথা বলতেন, ওয়াজ করতেন। আমার আপনার নবী অল্প মানুষ যেখানে সেখানেও সেইভাবে ওয়াজ করতেন। কোনো পার্থক্য ছিল না, শ্রোতা বেশি থাক আর কম থাক, কোনো পার্থক্য ছিল না। একবারের ঘটনা হাদিসে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বক্তা, আর শ্রোতা হলো একজন সাহাবী মাত্র। উনি হলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করতেছিলেন, ওয়াজ করতেছিলেন, এমন অবস্থায় যে আমি একা ছিলাম, আর কোনো মানুষ ছিল না। কিন্তু নবীর মধ্যে, ওয়াজের মধ্যে, বোঝানোর মধ্যে কোনো পার্থক্য ছিল না। অনেক মানুষ যেভাবে বুঝাইছেন, নবী আমাকে ঠিক সেইভাবে বুঝাইলেন। নবী বললেন, ক্বালা লি আবু যর রাদিয়াল্লাহু তাআলা, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমাকে বললেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। ও আবু যর, আবু যর তুমি যেখানেই থাকো, যে পাবাই থাকো, সেখানেই আমি নসিহত করতেছি, সেখানে আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেন সমানভাবে, মানুষ বেশি হোক আর কম হোক, নসিহতের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিছু কথা বলবো, এখন আমি কিছু কথা বলতে চাই, আমার এই কথাগুলি কে ধারণ করতে পারবা? অনেক সাহাবীর মাঝখানে হুজুর এই কথাটা বললেন, সাহাবীরা আমি কিছু কথা বলতে চাই, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু নসিহত তোমাদেরকে করতে চাই, কে আমার নসিহতগুলি ধারণ করতে পারবা ভালো মতো? হাদিসের মধ্যে আসছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের নাম শুনলে কি বলতে হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াই গেলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেই কথাগুলি বলবেন আমি সেই কথাগুলি ভালোভাবে ধারণ করতে চাই, ধারণ করতে পারবো। হাদিসের কিতাব খুললেই দেখা যায় সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, কারণ উনি সব সময় নবীর পিছে পিছে লাগিয়ে থাকতেন, সব সময়
নবীর সাথে সাথে থাকতেন। নবী কোন সময় কোন কথাটা বলেন, নবী কোন সময় কোন কথাটা বলেন, উনি সেটা আত্মস্থ করতেন, সেটা মুখস্থ করতেন। এই জন্য বেশি হাদিস বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কথাগুলি ধারণ করতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আমি 5টা নসিহত করব তোমাদেরকে। কয়টা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে এখন 5টা নসিহত করব, এই নসিহতগুলি ভালোভাবে ধারণ করো। 1 নম্বর নসিহত, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। নবী 1 নম্বর নসিহত করলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধারণ করার জন্য সাহাবাদেরকে বললেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল মাহারিমা তাকুন আ'বাদান নাস। হে আমার সাহাবারা, আমি আমার 1 নম্বর নসিহত হলো ইত্তাকিল মাহারিমা, তোমরা গুনার কাজ থেকে বিরত থাকো, ভয় করো। ইত্তাকিল মাহারিমা, গুনার কাজগুলি, হারাম কাজগুলি ছেড়ে দাও, হারাম কাজগুলি ছেড়ে দাও। তাহলে কি হবে? তাকুন আ'বাদান নাস, তাহলে তোমরা সবচেয়ে বড় ইবাদত গুজার হইতে পারবা। গুনার কাজ ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ হইবা, সবচেয়ে বড় ইবাদতকারী হইবা। গুনার কাজ ছেড়ে দিবে, গুনার কাজ ছেড়ে দিবে। আমরা তো সবচেয়ে ইবাদতকারী, ইবাদত গুজার কাকে মনে করি? যে বেশি নামাজ পড়ে, যে বেশি রোজা রাখে, হ্যাঁ, যে বেশি কোরআন তেলাওয়াত করে, যে বেশি দান করে, যে বেশি হজ করে, যে বেশি যাকাত দেয়, তারে আমরা ইবাদত গুজার, বড় ইবাদত গুজার মনে করি, যে বেশি নামাজ পড়ে, তাই না? কিন্তু নবী এটা বলেন নাই। নবী বলছে, ইত্তাকুল মাহারিমা, হারাম থেকে বেঁচে থাকো, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকো, তাকুন আ'বাদান নাস, তাহলে সবচেয়ে বড় ইবাদত গুজার তুমি হয়ে যাইবা। এই কথাটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। এর অর্থ কি? এর অর্থ হলো যে তুমি একটা টাঙ্কি ধরেন, একটা টাঙ্কির মধ্যে অনেক পানি, 2000 লিটার ধরেন, আরো বড় ধরেন, অনেক বড় একটা টাঙ্কি, এই টাঙ্কির মধ্যে অনেক পানি আছে। এখন এই পানি আছে অনেক, পাত্রটাও অনেক, পানিও অনেক, কিন্তু পাত্রটার নিচে একটা ছিদ্র আছে, ছোট, নিচে কি আছে? ছোট্ট একটা ছিদ্র আছে, বেশি বড় না, কিন্তু পানির তুলনায় ছিদ্র একেবারেই নগণ্য, ছোট, সামান্য একটা ছিদ্র আছে এই টাঙ্কির নিচে। টাঙ্কি অনেক বড়, পানির পরিমাণ অনেক বড়, কিন্তু ছিদ্র আছে সামান্য একটা পরিমাণ। দেখা যাবে সারাদিন এই টপকাইতে টপকাইতে দিন শেষে দেখা যাবে এই টাঙ্কিতে যতই পানি থাক, সব পানি আস্তে আস্তে পড়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার আপনার নবী, আমার আপনার নবী সেই কথাটাই বললেন, বিশ্ব নবী সেই কথাটাই বলেন, ইত্তাকুল মাহারিমা তাকুন আ'বাদান নাস, তোমরা হারামকে পরিত্যাগ করো, সবচেয়ে ইবাদত গুজার হইবা, সবচেয়ে বড় ইবাদতকারী হইবা। একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, 5 ওয়াক্ত ফরজ পড়ে, নফল পড়ে, সুন্নত পড়ে, আওয়ান পড়ে, চাষ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সব নামাজ পড়ে, সব নামাজ পড়ে, আবার গুনার কাজও করে, বাইরে গেলে মিশা কথা কয়, আছে না? এই ধরনের অনেক আছে। হাজী সাহেব হজ করে আসছে, আবার ব্যবসার মধ্যে কম দেয়, মাপের মধ্যে কম দেয়, আছে না? অনেক হাজী সাহেব, অনেক হাজী সাহেব আছে, বছরে বছরে হজ করে, উমরা করে, আবার আইসা মানুষদেরকে ঠকায়, মানুষদেরকে মাপের মধ্যে, ওজনের মধ্যে কম দেয়। অনেক মানুষ অনেক নামাজ পড়ে, বাহিরে যায় মিশা কথা বলি, অনেক গুনার কাজ করে, আছে কি আছে না? তাহলে অনেক নামাজ পড়ছে, অনেক ইবাদত করছে, কিন্তু তার নিচে ছিদ্র আছে। তার নিচে কি আছে? ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে আস্তে আস্তে তার যে নেক আমল করে, সব নেক আমল আস্তে আস্তে দূর হয়ে যায়। তার পাত্র অবশেষে পানি যেমন পড়া পাত্র শূন্য হয়ে থাকে, পাত্র যতই বড় হোক, নামাজ যতই বেশি থাক, দান যতই বেশি থাক, ইবাদত যতই বেশি থাক, কিন্তু ওই ছিদ্র থাকার কারণে, গুনার রাস্তা চালু থাকার কারণে দিন শেষে দেখা যাবে তার সওয়াব সব শেষ হয়ে গেছে, তার সওয়াব শেষ হয়ে গেছে। কিন্তু যদি একজন মানুষ কম ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খায়,
সত্য কথা বলে, নফল তেমন একটা পড়তে পারে না, কিন্তু দেখা যাবে দিন শেষে তার পাত্রের মধ্যে কিন্তু বেশি থাকবে। কথা কোন ঠিক কিনা? নবী এই কথাই বলছেন, ইত্তাকুল মাআরিমা তাকুন আ'মাদান নাস। তোমরা হারাম কাজ থেকে বেঁচে থাকো, হারাম কাজ থেকে যদি বেঁচে থাকো তাহলে তোমরা বড় ইবাদত গুজার হইবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় আবেদক হয়ে যাইবা, আল্লাহর কাছে বড় বন্ধু হয়ে যাইবা। হাদিসের মধ্যে ঘটনা আসছে, হাদিসের ঘটনা বলি। এক ব্যক্তি ছিল, সেই বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি নাম ছিল কিফিল, জালেম ছিল। কি ছিল? জালেম ছিল। সে অত্যাচার করত মানুষের উপর, জুলুম করত মানুষের উপর। এখন ঘটনা ঘটছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস একাধিক কিতাবে আসছে এই ঘটনাটা। একজন অসহায় মহিলা, কিছু টাকার প্রয়োজন হয়েছে। এখন সে কোথাও টাকা পাইতেছে না। এই কিফিল ছিল ধনী ব্যক্তি, টাকাওয়ালা, এই জন্য তার কাছে এই মহিলা যায় উঠছে, ভাইজান আমি অনেক একটা সমস্যায় পড়ছি, বিপদে পড়ছি, তো আমারে কিছু টাকা দেন, আমি আপনাকে 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে দিয়ে দিব। তো এই কিফিল বলে, যাও যাও, আমার কাছে টাকা নাই। কিছু মানুষ আছে, দেখবেন কিছু মানুষের স্বভাব আছে, চরিত্র আছে, আপনি যদি যান, ভাই আমি একটু ঠেকা পড়ছি, বিপদে পড়ছি, আমাকে 5,000 টাকা দেন, আমি 1 সপ্তাহ পরে দিয়ে দিব, 1 মাস পরে আমি আপনার টাকাটা ফেরত দিয়ে দিব। সে বলবে না, আমার কাছে টাকা নেই, সে টাকা দিবে না। আপনি বাহিরে যায়া আর একটা লোক যদি পাঠান, যে যাও তার কাছে কিছু টাকা নিয়ে আসো, মাস গেলে আবার 1,000 টাকা দিব, 10,000 টাকা দিবা, মাসে 1,000 টাকা তোমার সুদ দিব। কি কয় এটা রে? সুদ না? আর একজন পাঠায় যায়, বলতেছে ভাই আমার তো কিছু টাকা লাগবে, আমাকে 10,000 টাকা দেন, মাসে আপনার 1,000 টাকা করে দিব না। বসো তাড়াতাড়ি, এই টাকা নাও, 10,000 টাকা একটা নগদ আইনা পেড করে দিছে, এই যে ভাই টাকা নিয়ে যাও। আছে না এমন মানুষ? সুদখোর। এই সুদখোর ছিল এই কিফিল, বনি ইসরাইলের এই কিফিল। হাদিসে বর্ণিত এই ঘটনা, বনি ইসরাইলের কিফিল লোকটা ছিল সুদ খাইতো, মানুষের উপর নির্যাতন করত, মানুষের উপর জুলুম করত। এই মহিলা, অসহায় মহিলা, তার কাছে যায় পড়ছে, তার কাছে যায় বলতেছে, ভাই আমাকে কিছু টাকা দেন, আমি অনেক অসহায়, আপনার টাকাটা আমি ফেরত দিয়ে দিব। এই কিফিল বলে, না আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি দূর হয়ে যাও, তুমি আমার কাছ থেকে সরে যাও। মহিলা অসহায়, না ছড়বান না ছাড়ে না, ভাই আমার অনেক বিপদ, আমাকে কিছু টাকা দিতেই হবে। এবার কিফিল তার দিকে তাকাইছে, হাদিসের ঘটনা। কিফিল তার দিকে তাকায়, দেখে এই মহিলা একটা যুবতী মহিলা, সুন্দরী মহিলা। এই তার চেহারা দেখা তার মনের মধ্যে একটু পরিবর্তন হয়েছে, যাক দেখি একটা কিছু করা যায় কিনা। এখন এই কথা মনে কইরা তাকে বলছে, ঠিক আছে তাই দাঁড়াও, ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা? হলো তোমাকে আমি টাকা দিতে পারি, একটা শর্ত, তোমাকে আমি একটা শর্তে টাকা দিতে পারি। শর্তটা হলো তোমাকে আমার সাথে একটা রাত যাপন করতে হবে, রাত্র কাটাইতে হবে। যদি তুমি পারো, যদি তুমি আমার সাথে রাত্র যাপন করতে পারো, তাহলে আমি তোমাকে টাকা দিতে পারি। এখন মহিলা পড়ছে বিপদে, মহিলার টাকা ছাড়া উপায় নাই। এখন মহিলা পড়ছে বিপদে। হাদিসের মধ্যে আছে মানুষ এই অভাবের কারণে অনেক সময় স্বভাব নষ্ট হয়। নবী বলছেন অভাবের কারণে এই অভাব মানুষকে একেবারে কুফর পর্যন্ত পৌঁছাইয়া দেয়। মানুষের অভাব মানুষকে কুফর পর্যন্ত পৌঁছাইয়া দেয়। যা বর্তমান সময়ে আমরা দেখতে পারতেছি যে অভাব মানুষ কোথায় নিয়ে যায়। দেখবেন উত্তরবঙ্গে কিছু এলাকা আছে, উত্তরবঙ্গে কিছু এলাকা এখনো আছে, এই যে পঞ্চগড়, হ্যাঁ, ঠাকুরগাঁও, ওই সাইডের মানুষ অনেক গরিব দরিদ্র মানুষ। ওইখানে যায়া খ্রিস্টান মিশনারিরা যায়া কি করে জানেন? খ্রিস্টান মিশনারি তারা যায়া তাদেরকে টাকা দেয়, পয়সা দেয়, বিভিন্ন সুযোগ সুবিধা তারা দেয়। সুযোগ সুবিধা দিয়া তারা বলে তোমরা মুসলিম ধর্ম ছাইরা আমাদের ধর্ম হিসেবে খ্রিস্টান হয়ে যাও। এইভাবে অনেক মানুষ প্রতিনিয়ত অনেক মানুষ সেই উত্তরবঙ্গ দরিদ্র এলাকায় মুসলমানদেরকে এই টাকা পয়সা দিয়া, অর্থের অভাবের এই সুযোগে টাকা পয়সা দিয়ে তাদের খ্রিস্টান বানাই নিয়ে যাইতেছে, তাদেরকে খ্রিস্টান বানাই নিয়ে যাইতেছে। তা মানুষ
অভাবের কারণে মানুষ কুফর পর্যন্ত পৌঁছায় দেয়। যে মুসলমান ছিল সে অভাবের কারণে সে এখন খ্রিস্টান হয়ে গেছে। অহরহ ঘটতেছে আমাদের দেশে উত্তরবঙ্গে এই ঘটনা। আমি এখানে কিছু কথা বলে যাইতে চাই, সেটা হলো এই যে খ্রিস্টানরা মানুষ মুসলমানদের দরিদ্রতার সুযোগ নিয়ে টাকা পয়সা দিয়ে প্রলোভন দিয়ে টাকা পয়সা সুযোগ সুবিধা দিয়ে তারা খ্রিস্টান বানাই নিয়ে যাইতেছে। এখন আমাদের মুসলমান যা ধনাঢ্য ব্যক্তি আছে এই দেশে, আছে না? এমনও মানুষ আমাদের দেশে আছে, এমনও টাকাওয়ালা আছে, তার কত টাকা সে নিজেই বলতে পারে না। আছে কি না জোরে বলেন? আছে অনেক মানুষ নিজের কত টাকা আছে ব্যাংক ব্যালেন্স নিজেই জানে না, এত টাকা, অগণিত টাকা তার উপরে রয়েছে। এই টাকাওয়ালারা কি করে? রমজান আসলে ইসলামের একটা বিধান আছে জাকাত, ঠিক না? রমজানের সময় জাকাত দেয়, সাধারণত যে কোনো সময় দেওয়া যায়। রমজান আসলে আমাদের দেশের মানুষেরা জাকাত দেয়। এই টাকাওয়ালারা দেখা যায় এই লামসাম কিছু জাকাত দিয়া তাদের জাকাত আদায় করে দেয়, আমি বলতে চাই এমন মানুষ আছে তারা জাকাত দেয়, বাজার থেকে কিছু জাকাতের শাড়ি পাওয়া যায়, বাজারে জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়, ওইখানে দোকানে লেখা থেকে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, দেখছেন না? তো এখানে যায় জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি এইগুলি কিনে নিয়ে আসে, তারপরে মহিলাদেরকে দিতে থাকে, পুরুষদেরকে দিতে থাকে। আমি বলতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি নিজের জন্য যেই জিনিসটা পছন্দ করো আরেক ভাইয়ের জন্য সেই জিনিসটাই তুমি পছন্দ করো। সেই তুমি যেই জিনিসটা পড়ো আরেক ভাইকে ওই জিনিসটাই দিবা। কার কথা? নবীর কথা। কার কথা? নবীর কথা। তুমি যেই জিনিসটা পড়ো ওই জিনিসটা আরেক ভাইকে দিবা পড়তে, তুমি যেই জিনিস খাও ওই জিনিস দিবা আরেকজন ভাইকে। সে অসহায় মানুষ, এই সুযোগ নিয়া তাকে জাকাতের শাড়ি, এই জাকাতের শাড়ি যদি ওই টাকাওয়ালার স্ত্রীকে বলা হয় তোমার স্ত্রীর তুমি এই শাড়ি পরবে, বলেন এই জাকাতের লুঙ্গি, এই লুঙ্গি তুমিই পরো, এই জাকাতের লুঙ্গি এই মালিক এই টাকাওয়ালা কি পরবে? কোনোদিন পরবে না। তোমার এত দেওয়া দরকার নাই, তোমার এই 1000 5000 শাড়ি দেওয়া দরকার নাই, তুমি 200 শাড়ি দাও, ভালো শাড়ি দাও। একজন গরিব মানুষ পয়রা যেন মনে তৃপ্তি পায়, একজন গরিব বেচারা ওই লুঙ্গিটা পয়রা যেন সে অন্তর থেকে দোয়া দেয় আমাকে সুন্দর একটা লুঙ্গি দিছে, তোরে কোন কথা ঠিক কিনা? এমন কাপড় এমন শাড়ি জাকাত দেয়, একবার ধোয়ার পরে মশারির মতো সব দেখা যায়। এই শাড়ি পয়রা যদি দরজার সামনে দাঁড়ায় এই পাশ থেকে ওই পাশে সব দেখা যায়। এই জন্য এই টাকাওয়ালারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখানে অর্থের অভাবে মুসলমানদেরকে খ্রিস্টানরা অর্থ দিয়ে সুযোগ সুবিধা দিয়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানায় নিয়ে যাইতেছে। আর মুসলমান তুমি টাকাওয়ালা, এত টাকার মালিক, তুমি কেন সেইখানে টাকা দাও না? তুমি সেখানে সেই দরিদ্র মানুষদেরকে কেন তুমি টাকা দাও না? তোমার টাকা সেখানে প্রয়োজন, তুমি দাও না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় ও টাকাওয়ালা তোমাকেও দাঁড়াইতে হবে। এই জন্য নবী বলছেন একজন গরিব মানুষ ধনী মানুষের থেকে 500 বছর আগে জান্নাতে পৌঁছায় যাবে। এই ধনী মানুষ হিসাব দিতে দিতে এই যে তার হিসাব রেডি হয়ে রয়েছে, তুমি ভালো ভালো খাবার খাইতেছো, ভালো ভালো পোশাক পরতেছো, ভালোভাবে চলতেছো, তোমার প্রতিবেশী সে খাইলো কি খাইলো না তোমার কোনো খোঁজ খবর নাই, এই হিসাব তোমাকে দিতে হবে। বড় লোকেরা টাকাওয়ালারা এই হিসাব দিতে 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 তার জান্নাতে যাইতে 12টা বাজে যাবে, গেলেও 500 বছর দেরি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? নবীর কথা। এই জন্য বলতেছিলাম অভাবের কারণে মানুষের স্বভাব হারায় যায়, অভাবের কারণে মানুষ কুফর পর্যন্ত পৌঁছায় যায়, নবী হাদিসে বলছেন। যাই হোক, বলতেছিলাম বন্ধুগণ আমার, এই মহিলা উপায় অন্তর না পায়া কোনো উপায় নাই, এই জন্য সে রাজি হয়ে গেছে, এই জন্য সে রাজি হয়েছে। ঠিক আছে, আমি রাজি আছি, ঠিক আছে। তো রাজি হয়ে টাকা নিয়ে গেছে। টাকা নিয়ে যাওয়ার পরে ওই নির্ধারিত ডেট মতো মহিলা তার ওয়াদা পালন করতে হবে, আইসে পড়ছে। মহিলা ওয়াদা পালন করতে আইসে পড়ছে। এখন যাই হোক কাছাকাছি গেছে। এখন এই কিফিল, জালেম কিফিল যখন কাছাকাছি গেছে, দেখে এই মহিলা স্ত্রী লোকটি থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। এখন এই কিফিল জালেম জিজ্ঞাসা করে, কি রে তুমি কাঁপতেছো কেন, ডরাইতেছো কেন? তুমি আমি কি তোমার বাধ্য করছি, তোমার কি জোর করছি? তুমি স্বেচ্ছায় রাজি হয়ে আসছো, তো তুমি ডরাইতেছো কেন, কাঁপতেছো কেন? এবার
ওই মহিলা তার মধ্যে আল্লাহর ভয় আছে। মহিলা বলতেছে, ও কিফিল, আমি কোনো তোমার ভয়ে কাঁপতেছি না রে কাফির, কিফিল আমি কাঁপতেছি আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে আমি কোনোদিন এই ধরনের কাজ কোনোদিন করি নাই। আমি একজন পবিত্র সতী সাদা একজন নারী, আমি একজন মহিলা, এই ধরনের অপরাধ অন্যায় আমি কোনোদিনও করি নাই। ও কিফিল, আজকে আমি অভাবের কারণে তোমার কথায় রাজি হয়েছি। কিফিল রে, আজকে রাত্রে যদি আমি ইন্তেকাল করি, এই কাজ করার পরে আমি যদি ইন্তেকাল করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখতেছেন, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মহিলার এই কথা শুইনা কিফিলের মধ্যে একটা লাড়া দিছে। ঘটনা কি? একদিন একটা অন্যায় করতে যায় মহিলা কাঁপতেছে ডরে আল্লাহর ভয়ে। আমি কিফিল কত অন্যায় করছি তার কোনো শেষ নাই, কত সুদ খাইছি তার কোনো শেষ নাই, কত জুলুম করছি তার কোনো শেষ নাই। এইবার কিফিলের মধ্যে একটা লাড়া দিছে। কিফিল বলতেছে, এই মহিলা দাঁড়াও, তুমি একদিনের ঘটনায় এইভাবে আল্লাহর ভয়ে কাঁপতেছো। আমি কত অন্যায় করেছি, একদিনও তো কাঁপলাম না, একদিন তো অন্তরের মধ্যে ভয় পাইলাম না। যাও মহিলা, আমি তোমাকে ছেড়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে কিচ্ছু বলবো না। শুধু তাই নয়, তুমি আমার থেকে 60 দিরহাম তুমি নিয়েছিলা, যাও আমি 60 দিরহাম এই টাকাটাও তোমাকে আমি দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে একটা গুনাহ ছাড়লো, এই গুনাহ ছাড়ার কারণে তার মধ্যে অনুতপ্ত হয়েছে, সে গুনাহ ছেড়ে দিছে। আমি ভুল করছি আল্লাহ, আমি আর এই অন্যায় কাজ কোনোদিনও করব না। এই যে ছাড়ছে তওবা কইরা, দেখবেন এলাকার মধ্যে যদি কোনো জালেম মারা যায়, সাধারণ এলাকার মধ্যে একটা মানুষ মারা গেলে মাইকে যখন ঘোষণা হয় বা কেউ শুনে অমুক মারা গেছে, পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়া পড়ি না? দেখবেন যখন কোনো জালেম মারা যায়, তখন কোনো মানুষ ইন্না লিল্লাহ পড়ে না। জালেম মরার খবর শুনলে সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই কি বলে? আলহামদুলিল্লাহ। কোন জালেম মারা গেলে ইন্না লিল্লাহর পরিবর্তে মানুষেরা পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ এই জালেম থেকে আমাদেরকে বাঁচাইছে, এই জালেম থেকে আমাদের। এখন যাক, এই কিফিলের ঘটনা ঘটে গেছে অন্ধকারে। কিফিলের ঘটনা কই ঘটছে? অন্ধকারে। দুনিয়ার কেউ কিন্তু জানে না। এই কিফিল পরিবর্তন হয়ে গেছে। কিফিল আল্লাহর কাছে তওবা করে ফেলছে। এক মহিলা এক রাত্রে একবার একটা অন্যায় করতে যায়, থরথর করে কাঁপতেছে। আমি কত অন্যায় করলাম আল্লাহর কাছে, আমি একদিনও কাঁপলাম না। যাও, মহিলার খেদাই দিয়ে নিজে অনুতপ্ত হয়ে গেছে। ঘটনাক্রমে ওই রাত্রেই ওই কিফিলের ইন্তেকাল হয়ে গেছে। হাদিসের মধ্যে নবী ঘটনা বলেন, ওই রাত্রেই কিফিলের ইন্তেকাল হয়ে যায়। কিফিল যখন ইন্তেকাল হয়ে গেছে, এই খবর যখন ছড়ায় গেছে এলাকার মধ্যে, সবাই বলে আলহামদুলিল্লাহ, এই জালিম মারা গেছে, সবাই খুশি, আলহামদুলিল্লাহ। তার দরজায় লেখা ছিল সে অপরাধী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা জানো না সে আসলে ছিল অপরাধী, কিন্তু সে শেষ প্রান্তে আইসা তওবা করছে, অন্যায় করে তওবা করছে, আমার কাছে মাপ চাইছে, অনুতপ্ত হয়েছে। আমি রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিয়া তার দরজার মধ্যে লিখে দিলাম, সে আল্লাহর বন্ধু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী বলছেন, ইত্তাকুল মাহারিমা তাকুন আ'বাদান নাস। নবী বলেন, তোমরা হারাম কাজ ছেড়ে দাও, তোমরা বড় ইবাদত গুজার হইতে পারবা। আমি বলতেছিলাম হাদিসের ঘটনা দিয়া, একজন মানুষ অনেক নামাজ পড়ে কিন্তু আবার মিছা কথা বলে, অনেক নামাজ পড়ে আবার একটু সুদ খায়, অনেক নামাজ পড়ে আবার মাপে কম দেয়, হাজি সাহেব মাপে কম দেয়। সে যতই নামাজ পড়ুক, যতই ইবাদত করুক, তার নিচে ছিদ্র, দেখা যাবে দিন শেষে তার আমল নামায় কোনো আমল নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একজন মানুষ সারা জীবন অন্যায় কইরা, এই জালেম কোনোদিন নেকের কাজ করে নাই, সারা জীবন গুনার কাজ করছে, কিন্তু এই ইত্তাকুল মাহারিম হারাম থেকে বাঁচছে, এটা আমার জন্য হারাম বুঝতে পারছে, হারাম থেকে একটা কাজ
যে হারাম থেকে বুঝছে, বাঁচার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইবাদত গুজার বানাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলছেন এই জন্য ইত্তাকুল মাহারিমা তাকুন আ'বাদান নাস। যাই হোক বন্ধুগণ, আমরা বলতেছিলাম যে মানুষ অভাবের কারণে অনেক স্বভাব হারায় ফেলায়, অভাবের কারণে মানুষ কুফর পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে, প্রতিবেশী যারা আছে, এলাকার মধ্যে যারা অসহায় আছে, তাদের দিকে একটু তাকানো, তাদের দিকে একটু কি করা, তাকানো। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, হে আমার বান্দা, তোমাকে অনেক টাকা দিয়েছিলাম, কিন্তু আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমাকে অনেক টাকা পয়সা দিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহ না খেয়েছিলাম, আমাকে তুমি খাবার দাও নাই। আমার বস্ত্রের দরকার ছিল, আমাকে বস্ত্র দাও নাই। আমার কত প্রয়োজন ছিল, আমার প্রয়োজন মিটাও নাই। বান্দা তখন বলবে, ও আল্লাহ, আমরা জানি আপনার কিছু লাগে না, আপনি খান না, আপনি পান করেন না, আপনি পোশাক পরিধান করেন না। আল্লাহ, এটা কেমন কথা বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, তোমার বাড়ির পাশে একটা লোক, তার ঠিক মতো পরার কাপড় ছিল না, তুমি যদি তাকে কাপড় কিনে দিতা, তাহলে আমাকে কাপড় কিনে দেওয়া হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। তাকে যদি তুমি খাবার খাওয়াইতা, তাহলে আমি রব্বুল আলামিন আমাকেই খাবার খাওয়ানো হইতো। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন। এই জন্য আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তারা গরিবদের একটু খোঁজ খবর নেওয়া, তারা গরিবদের একটু খোঁজ খবর নেওয়া। যাই হোক বন্ধুগণ, আমার আলোচনার বিষয় ছিল যে হারাম ছেড়ে দাও, ইত্তাকুল মাহারিমা তাকুন আ'বাদান নাস। হারাম ছেড়ে দাও, তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হইতে পারো, সবচেয়ে বড় ইবাদত গুজার হইতে পারো। হাদিসের আরেকটা ঘটনা বলি, সহিহ হাদিসের ঘটনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের আগে ঘোষণা দিলেন, দেখবা এই মুহূর্তে যে সবচেয়ে মসজিদে আগে প্রবেশ করবে, ওই লোকটা জান্নাতি। ইমাম সাহেব যদি ফজরের আগে মানুষের সুন্নত করে বসে থাকে না, এমন সময় যদি বলে যে এখন যে লোকটা আসবে, এই লোকটা এই সেই, সবাই দেখবে কে ঢুকে রে, এই সৌভাগ্য। নবীর জমান থেকে বলছে, একদম মিছা কথার কোনো সম্ভাবনাই নাই, চিন্তাও করা যায় না। নবী বলছেন, এই এখন যেই লোকটা সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে, এই লোকটা জান্নাতি। এখন সবাই এদিকে তাকাই রয়েছে, কে ঢুকে। দেখা গেল একজন মানুষ, সে মসজিদে ঢুকতেছে, জুতাটা বাম হাতে নিয়ে ভাঁজ করে সে মসজিদে ঢুকতেছে, তার দাড়ি দিয়া পানি টপ টপ করে পড়তেছে। তো এই লোকটা মসজিদে আইসা ঢুকলো। আচ্ছা, পরের দিন আবার হুজুর একই নিয়মে বললেন, দেখবা এখন যে প্রথমে মসজিদে ঢুকবে, এই লোকটা জান্নাতি। সবাই তাকাই দিচ্ছে, কে এই লোকটারে? দেখে একটা লোক মসজিদে জুতা হাতে করে ঢুকতেছে, তার দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়তে, অজু করে আসছে আর কি, অজুখানা থেকে। তো তাকায় দেখলে সবাই যে কালকে যে লোকটা ঢুকছিল, এই লোকটাই আবার আজকে ঢুকছে। যেরকম সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবার একই ঘটনা। নবী আজকে বললেন, যেই লোকটা সর্বপ্রথম এখন মসজিদে প্রবেশ করবে, ওই লোকটা জান্নাতি লোক। সবাই উৎপাইতে রয়েছে, কে দেখি আজকে ঢুকে। ওই লোকটা ঢুকছে, দাড়ি বায়া বায়া টক টক করে পানি পড়তেছে, জুতা হাতে। তাকায় দেখে যে এই লোকটা গত 2 দিন যেই লোকটা ঢুকছিল, এই লোকটাই আজকে আবার ঢুকছে। যেরকম সুবহানাল্লাহ। এখন হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম তো দেখছেন, উনি নবী বলছেন 3 দিন পর বলছেন জান্নাতি লোক, সে তো জান্নাতি লোক। এখন সাহাবাদের মধ্যে কৌতূহল লাগছে, কি আমল করে নবী তারে 3 দিন বললো জান্নাতি, তো দেখা দরকার। একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার কাছে যায় চুপি চুপি বলতেছে, ওই লোকটাকে জানেন? যে লোকটা যে ঢুকলো, ওই লোকটা নবীর আরেক সাহাবী, তিনি হলো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা, উনিও একজন জলিল কদর সাহাবী। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যায় বলতেছে, ও ভাই গো, আমি আপনার বাসায় মেহমান হইতে চাই, আমি আপনার বাসায় মেহমান হইতে চাই। একজন, সেই সময় তো ভদ্রতার যুগ ছিল, কেউ যদি বলে মেহমান হইতে চাই, তাহলে আর রাইখা দেওয়া যাইত না। এই জন্য সাহাবী বললেন, ঠিক আছে, আপনি আমার বাসায় মেহমান হন, আপনি আমার মেহমান, চলেন যাই। তো লম্বা আলোচনা সংক্ষেপ করে বলি, এই সাহাবী ওই সাহাবীর বাসায় মেহমান হয়ে গেল। উনি রাত্রে ঘুমায় না,
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা রাত্রে ঘুমান না, ঘুমের মান ধরে থাকেন। দেখবো রাত্রে সাদ রাদিয়াল্লাহু তাআলা কি আমল করেন, যে আমলের কারণে নবী তাকে জান্নাতি বলল 3 দিন। দেখলো এশার নামাজ পড়ে একসাথে গেছেন মসজিদ থেকে, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে উনি ঘুমাই গেছেন, কিন্তু উনি তো সারা রাত আর ঘুমান না, দেখতেছেন কি অবস্থা। ফজরের যখন আজান হয়েছে তখন এই সাহাবী ঘুম থেকে উঠে ওযু টযু করে মসজিদে নামাজ পড়তে গেছেন। এমন করে 3 দিন দেখলেন। 3 দিন দেখার পরে এবার এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ভাই সাদ, আপনি এমন কি আমল করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন আপনাকে বললো এই লোকটা জান্নাতি, আপনার কথা বললো আপনি জান্নাতি লোক। আমি আপনাকে দেখার জন্য আপনার বাড়ি মেহমান হইলাম, আমি 3 দিন দেখলাম যে আপনি কোনো আমলই করেন না, আশার নামাজ পড়ে এসে ঘুমাইছেন, সকালে ফজর নামাজ পড়ছেন, রাত্রে কোনো ইবাদত বন্দেগী করতে দেখলাম না, বা আমি যতটুকু ইবাদত করি তাও তো আপনি করেন না, কিন্তু আপনি আপনাকে জান্নাতি বলে ব্যাপারটা তো বুঝলাম না, একটু বলেন তো দেখি আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি কেন বলল? এবার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবীর সাহাবী রে, আমি তেমন কোনো বেশি আমল করি না, তবে আমার একটা বড় আমল হলো, সেই আমলটা হলো আমি গুনাহ থেকে বিরত থাকি, আমি কোনো গুনাহ করি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি গুনার কাজ করতে রাজি না, আমার সব কম হোক, নেকের কাজ কম হোক, নামাজ কম পড়ি, কিন্তু আমি গুনার কাজ করতে রাজি না, আমি গুনার কাজ করি না। আরেকটা কাজ করি, গুনার কাজ করি না, আর একটা কাজ আমি করি। সেই কাজটা কি? সেই কাজটা হলো আমি যখন রাত্রে ঘুমাই তখন আমি আমার অন্তর থেকে সবাইকে মাফ করে দিই। অন্তর থেকে সবাইকে কি করে দেই? মাফ করে দেই। আমার অন্তরকে ঝাড়ু দিয়া একবারে পরিষ্কার করে শুইরা পরিষ্কার করে ফেলাই। কেউ যদি আমার সাথে একটু কটু কথা কইছে আমাকে, আমি শোয়ার আগে মাফ করে দিই, যা তাকে মাফ করে দিলাম। আমি যারা কারো কাছে যদি 1 টাকা পাই, আমি তাকে মাফ করে দিই, যা আমি তাকে মাফ করে দিলাম। এই আমল 2টা করি, বিশেষ করে ওই আমল যে আমি কোনো গুনাহ করি না। এই গুনাহ না করার কারণে নবী এই কথাই বলছেন, ইত্তাকুল মাহারিমা তাকুন আবাদান নাস, আল্লাহকে ভয় করো, হারাম কাজ থেকে বেঁচে থাকো, তাহলে সবচেয়ে বড় নেককার ইবাদত গুজার বান্দা তুমি হয়ে যাইবা। এই সাহাবী তেমন কোন আমল করে না, নফল তাহাজ্জুদ করে না, তারপরও সে গুনাহ করে না, এই জন্য সে সবচেয়ে বড় ইবাদত গুজার, সবচেয়ে বড় আবেদ। এই সবচেয়ে বড় আবেদ হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন জান্নাতি। 1 দিন নয়, 2 দিন নয়, পরপর 3 দিন নবী তাকে বলছেন এই লোকটা হলো জান্নাতি। নবী আমাদেরকে বলছে, ইত্তাকুল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আমার উম্মতেরা রে, তোমরা হারাম কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, গুনাহ থেকে বিরত থাকবা। আমার এই কথা এখনো বলবৎ, নবীর কথা এখনো। যদি কেউ গুনাহ থেকে বিরত থাকে, আমি গুনাহ করব না, সবচেয়ে ওই লোকটা হবে বড় ইবাদত গুজার। বুঝছি না আমরা হাদিসের কথা? অনেক নামাজ পড়লাম, আবার মিছা কথা কইলাম, মাপে কম দিলাম, হ্যাঁ আইন ঠেললাম, গুনার কাজ করলাম, সুদ খাইলাম, আবার একটু ঘুষ খাইলাম, তাহলে যতই নামাজ পড়ো এই নামাজ নিজ দিয়ে চলে যাবে, থাকবে না। কিন্তু ইবাদত কম করতে পারি, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি, আর গুনাহ থেকে বাইচে থাকি, আমি গুনাহ করব না, তাহলে নবী বলছে সে সবচেয়ে বড় ইবাদত গুজার, বুঝছি না আজকের ওয়াজ ইনশাআল্লাহ।